একদিকে দিল্লি তেল আবিব হাত মিলিয়ে গড়ে তুলছে বিলিয়ন ডলারের অস্ত্রজোট, অন্যদিকে মক্কায় জন্ম নিচ্ছে মুসলিম বিশ্বের নতুন সামরিক শক্তি বলয়। আর ঠিক মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশ এমন এক সিদ্ধান্তের মুখোমুখি যা আগামী কয়েক দশকের জন্য এই দেশের ভূ রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। বাংলাদেশ কি এই মুহূর্তে চুপ করে বসে থাকতে পারে, নাকি এখনই সময় মুসলিম বিশ্বের সঙ্গে হাত মেলানোর? 2026 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইরান সংঘাত 6 মাস পেরিয়েও কোনো স্পষ্ট সমাধানে পৌঁছায়নি। যুদ্ধবিরতি বারবার ভেঙেছে, হরমুজ প্রণালী নিয়ে অচল অবস্থা চলছে, আর ওয়াশিংটনের ঘোষিত দ্রুত বিজয়ের প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। এই দীর্ঘ প্রতিরোধ মুসলিম বিশ্বের একাংশে তেহরানকে একটা নতি স্বীকার না করা শক্তির ভাবমূর্তি দিয়েছে। এই বাস্তবতায় সৌদি আরব ও তুরস্ক দুটো দেশই মুসলিম বিশ্বে নেতৃত্বের আসন ধরে থাকতে সচেষ্ট। মক্কা চুক্তি অনেকটা সেই প্রতিযোগিতারই একটা প্রতিফলন, আর এই প্রতিদ্বন্দ্বিতায় দুই দেশই চাইবে বাংলাদেশের মতো জনবহুল, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মুসলিম দেশকে নিজেদের পাশে রাখতে। গত 2-3 বছরে তুরস্কের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক লক্ষণীয়ভাবে গভীর হয়েছে। বায়রাক্তার ড্রোন কেনার চুক্তি থেকে শুরু করে T-129 অ্যাটাক হেলিকপ্টার, হিসার ও প্লাস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর শিপার মিসাইল সিস্টেম নিয়ে আলোচনা, সবকিছু মিলিয়ে ঢাকা আঙ্কারা সম্পর্ক এখন নতুন উচ্চতায়। বগুড়ার একটা ড্রোন কারখানা স্থাপনের পরিকল্পনা এবং চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে যৌথ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স গড়ার আলোচনাও এগিয়েছে। জুলাই মাসে বাংলাদেশ সেনাপ্রধানের তুরস্ক সফর এবং জুনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর, এসবই এ সম্পর্কের গভীরতা বোঝায়। কিছু বিশ্লেষক এমনও বলছেন যে নির্বাচনের পর বাংলাদেশ হয়তো পাকিস্তান, সৌদি আরবের বিদ্যমান কাঠামোর কোনো একটির সাথে যুক্ত হতে পারে, যদিও এখন পর্যন্ত এটি আনুষ্ঠানিক প্রস্তাব নয়, বরং জল্পনা ও পর্যবেক্ষকদের বিশ্লেষণ। যারা এই জোটে যুক্ত হওয়ার পক্ষে যুক্তি দিচ্ছেন তাদের বক্তব্য জোরালো। প্রথমত, মুসলিম বিশ্বের সংহতি প্রশ্নে বাংলাদেশ আর কতদিন নীরব দর্শক থাকবে? বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হিসেবে বাংলাদেশের একটা নৈতিক ও রাজনৈতিক দায় আছে মুসলিম বিশ্বের সম্মিলিত নিরাপত্তা কাঠামোতে সক্রিয় ভূমিকা রাখার। মক্কার মতো একটা জোটে অংশ নেওয়া মানে শুধু সামরিক চুক্তি নয়, এটা মুসলিম উম্মার সঙ্গে একাত্মতার একটা স্পষ্ট বার্তা, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে। দ্বিতীয়ত, বাস্তবিক সুবিধার দিক থেকেও এই সুযোগ অত্যন্ত মূল্যবান। তুরস্কের উন্নত ড্রোন ও প্রতিরক্ষা প্রযুক্তি, সৌদি আরবের বিপুল অর্থনৈতিক সামর্থ্য আর পাকিস্তানের যুদ্ধ অভিজ্ঞতা, এই তিনের সম্মিলিত শক্তির অংশীদার হতে পারলে বাংলাদেশ এক লাফে তার প্রতিরক্ষা সক্ষমতা ও কূটনৈতিক ওজন দুটোই বাড়িয়ে নিতে পারে। দেশীয় অস্ত্র উৎপাদন কারখানা, প্রযুক্তি হস্তান্তর, প্রশিক্ষণ সহযোগিতা, এসব দীর্ঘমেয়াদে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পকে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে নিয়ে যাবে। তৃতীয়ত, এই মুহূর্তে না এগোলে সুযোগ হাতছাড়া হতে পারে। তুরস্ক ও সৌদি আরব দুই দেশই মুসলিম বিশ্বে নেতৃত্বের প্রতিযোগিতায় বাংলাদেশকে কাছে টানতে চাইছে। এখনই সে আগ্রহকে কাজে লাগিয়ে দর কষাকষির সর্বোচ্চ সুবিধা আদায় করার সময়। দেরি করলে এই আগ্রহ হয়তো ফিকে হয়ে যাবে, আর বাংলাদেশ একতরফাভাবে ভারত, ইসরায়েল অক্ষের চাপে পড়ে যাবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত ঢাকার। কিন্তু একটা কথা স্পষ্ট, বাংলাদেশ আর নিরপেক্ষতার আড়ালে চিরকাল দূরে সরে থাকতে পারবে না। মুসলিম বিশ্বের এই নতুন মেরুকরণে নিজের অবস্থান ঠিক করার সময় এখনই।